পাতা ছাড়া চা। হ্যাঁ হ্যাঁ, তাহলে আর বলছি কি, স্বয়ং ওই দেবীর আশীর্বাদ, বুঝলি? ওই চা পাতার এত গুণ এই কেটলিতে ফুটেছে, তার স্বাদ গন্ধ এখনো যায়নি। নতুন করে আর চা পাতা দিতেই হচ্ছে না। মেটলি সাহেব তো তাই এত চা খেয়েছে, চা খেতে খেতেই পাটল তুলেছে। তারপর থেকেই এই কেটলি আমার কাছেই ছিল। আজ থেকে তোকে আমি দিলাম এই কেটলি। বলতেছ কি এই কেটলি আমার? আলবাত ইয়েস। তার মানে এখন থেকে চা পাতা ছাড়াই চা হবে। আমার তো খরচা কমে গেল গো। তোর হাতে এই কেটলির প্রথম চা হেড স্যারকেই খাওয়াস নরা। এটাই মেটলি সাহেবের শেষ ইচ্ছা ছিল রে, মনে থাকে যেন। চল রে পাঁচু, ঘোতন, ভেন্ডি, বিকেলে এসে রিপোর্টটা নিয়ে যাব। মেটলি সাহেবের শেষ ইচ্ছে এই খেয়েছে। মেটলি সাহেব আমাদের হেড স্যার নটু বাবুরে চিনল কেমন করে? তুই আমাদের নড়ার ছেলে না? বল দেখি আমাদের রাজ্যে কোথায় চা পাওয়া যায়? ইয়ে মানে চা কোথায় পাওয়া যায়? চা কোথায় পাওয়া যায়? হত সারা, লজ্জা লাগে না? বাবার চায়ের দোকান, অথচ চা কোথায় পাওয়া যায় সেইটা জানো না? কিন্তু প্রথম চা কোথায় তৈরি হয়েছিল সেটা জানি স্যার। তাই বুঝি? বল দেখি তাহলে। মেটলি সাহেবের কেটলিতে। ওই কেটলিটা এখন আমার বাবার কাছেই আছে স্যার। হ্যাঁ। নোরা! মাথাটা ঠান্ডা করে একটু বসেন দেখি স্যার। এত মাথা গরম করলি কি চলে? জলটারি আগে গরম হতে দেন। কি? মেটলি সাহেবের কেটলি? আর এই কেটলি দিয়েছে তোরে ওই গুলটে? ওই গুলটের ফাঁদে তুই পড়েছিস নড়া, এই তোকে আমি বলে দিলাম। আরে বাবু, আগে এই মেটলি সাহেবের কেটলিটার উদ্বোধনটা করতে দিন না, তাহলেই পরে সব বুঝতে পারবে। এই দেখে, এই যে সাদা জল দিচ্ছি বেরুলো লাল জল, ইয়ে মানে লাল চা। আচ্ছা, এতদিন ধরে তুই চা বানাচ্ছিস, চা কি কখনো উরম লাল হয় রে হতচ্ছাড়া? হয় না সে তো জানি, কিন্তু এ তো আমাদের সাধারণ চা নয়। ওই সারস সরোবরের দেবীর লাল ফুলের চা বাবু, লাল তো হবেই। আপনি একটিবার খেয়ে দেখেন না বাবু। ইয়ে মানে নড়া, এই চায়ের জন্য তুই কি পয়সা নিবি? কি যে বলেন বাবু, মেটলি সাহেবের কেটলির উদ্বোধনী চা বাবু, পয়সা নেন নিজের না যদি কি করে নেন বাবু। এক চোখে খেয়ে বলেন দেখি কেমন খেতি হয়েছে। এত করে যখন বলছিস দে তখন। ওরে নড়া রে, ওরে নড়া, জল দে, জল জল জল। কি ঝাল, কি ঝাল, কি ঝাল! ওরে বাবারে, ওরে বাবারে! গুলটেরা ছাড়বো না আমি। এই আমি পুকুরে নামবো। পুকুর কোথায়? পুকুর কোথায়? আমি পুকুরে নামবো। যা, কেটলি দে ঝাল চা বেরুলো। তুমি এত চিন্তা করো না গুলটে মামা, তুমি দেখো ভেন্ডি এখনই সুখবর নিয়ে চলে আসবে। পাঁচু ঠিকই বলেছে গুলটে মামা, আমি তোমার কথা মতোই গুনে গুনে 15 চা
চামচ গুঁড়ো লঙ্কা কেটলির ভিতরে ছড়িয়ে রেখেছিলাম। নারাদা যদি ঢাকনা খুলে কেটলির ভিতরটা দেখে তাহলেই তো আমাদের প্ল্যানিংটা ধরে ফেলবে। সেটাই কি চিন্তা করছো তুমি গুলটে মামা? সে চিন্তা অল্প অল্প আমার যে হচ্ছে না তা নয়, তবে নড়া তো গলদপুরের বড় বলদ, তাই ওসব চিন্তা মাথা থেকে বের করে দে পাঁচু। সব কাজেই অল্প বিস্তার ঝুঁকি থাকে, এটা ভুলে যাস না। বেশি ঝুঁকি নিতে গিয়ে আবার আমরা নিজেরাই ঝেঁকে না যাই গুলটে মামা। গুলটে মামা, কেক গন্ডগোল হয়ে গেছে। কেন কেন কি হয়েছে? তোমার ওই ঝাল চা খেয়ে হেড স্যারের মাথায় আগুন ধরে গেছে। পুকুরে নাকি 50-60 বার ডুব দিয়েছে। তারপর সোজা থানায় দারোগা বলহরি বাবুর কাছে তোমার নামে নাকি বেশ কড়া করে রিপোর্ট করেছে। দারোগা বাবু তোমাকে ধরতে আসবে। কি সব তোকে কে বললো? বাবা থানায় গিয়েছিল, তখন শুনেছে। এবার কি হবে? ঘটনা তোকে এত